পলিউশন প্রচুর হয় এই গাড়িতে। এবার দেখুন কত ক্লিন হয়ে গেছে। কিভাবে ক্লিন করতে হয়, কিভাবে ভ্যালভ পলিশিং লাগাতে হয়, কিভাবে ভ্যালভ পলিশ করতে হয়, সেগুলোই এই ভিডিওতে দেখাবো। তো প্রথমে আমরা এটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, আর ভ্যালভ কিভাবে বাঁচিয়ে কাজ করতে হয় সেটাই আপনাদের দেখাবো। তো এই ভিতরে ইটের মতন শক্ত হয়ে গেছে, সেটাকে মেরে পার করা হচ্ছে, কারণ এই টুকরোগুলো পড়ে গেলে অসুবিধা হতে পারে। তার জন্য ওটাকে একটু পিটিয়ে বার করে নিচ্ছি, যেটা ইটের মতন লেগে থাকে সেটাই। এবার আমরা ভালো করে এটা পরিষ্কার করে নেব। এবার আমরা ভ্যালভটাকে খুলব। তো ভ্যালভটাকে খোলার জন্য একটা পাইপ হলেই যথেষ্ট, একটা হাতুড়ি, একটা পাইপ। প্রথমে পাইপটা বসিয়ে নিয়ে হাতুড়ি দিয়ে বাড়ি মারলে লকটা খুলে যাবে। তাতে কি হবে, দেখুন লকটা খুলে গেছে। এবার দ্বিতীয় লকটাকে খোলা হবে, এইভাবে খুললে সুবিধা হয়। এবার দ্বিতীয় লকটা আমরা খুলছি। হাতুড়ি দিয়ে মারলে পাইপের ভিতরে একটা কাপড় ঢুকিয়ে নেবেন, নয়তো লকটা ছিটকে অন্যদিকে চলে যেতে পারে, তাতে খুঁজে পেতে অসুবিধা হতে পারে। এবার আমরা ভ্যালভটাকে বার করব। ভ্যালভ বার করছি, দেখুন কিরকম ভাবে ময়লা জমে আটকে রয়েছে। পুরোটা মোটামুটি ভালোই প্রকারে কার্বন জমেছে। আর ভ্যালভের কার্বনটা দেখুন, ভ্যালভের কার্বনটা কিরকম ভাবে পড়েছে দেখুন, প্রচুর পরিমাণে কার্বন পড়েছে। তার মানে বুঝতেই পারছেন যে এত কার্বন পড়ার কারণটা কি। অতিরিক্ত গাড়ি পলিউশন হতো, সেইভাবেই গাড়ি চালাতো, যার কারণে এরকম অবস্থা। এই ভ্যালভটা ভালো আছে, এই ভ্যালভটাকে আমরা ইউজ করব। তো ভ্যালভটাকে কিভাবে পরিষ্কার করে তাকে আগের জায়গায় ফিরিয়ে আনার মতন কিভাবে করা যায় সেটাই আপনাদের দেখাচ্ছি। এই কার্বনটাকে প্রথমে দেখুন, কার্বনের পরিমাপটা দেখুন, ভ্যালভে এত কার্বন লেগে থাকা মানে বুঝতেই পারছেন, আর বলার কিছু নেই। দ্বিতীয় ভ্যালভটা দেখুন, পুরো সাদা হয়ে গেছে ভ্যালভ। এটার কারণটা আমরা বুঝতে পারছি না, আমিও বুঝতে পারছি না এই ভ্যালভ সাদা হয়ে যাওয়ার কারণটা কি। প্রচুর পরিমাণে সাদা হয়েছে। ভ্যালভ কালো হয় কিন্তু সাদা কি করে হয় বুঝতে পারছি না। এমনকি হেডের ভিতরেও প্রচুর পরিমাণে কার্বন জমেছে, সেটা আপনারা পরেই বুঝতে পারবেন। দেখুন প্রচুর পরিমাণে সাদা হয়েছে। এবার আমরা ভ্যালভটাকে ড্রিল মেশিন দিয়ে ভ্যালভের পুরো ক্লিন করব। ড্রিল মেশিনে প্রথম আটকে একটা ড্রিল বিট নিয়ে সেটাকে চেপে ধরলে যত নোংরা থাক আস্তে আস্তে উড়ে যাবে। সেটাই আমরা করছি। এটা ড্রিল বিট আছে, লোহা কাটা ড্রিল বিট, ওটা থেকে চেপে ধরলে সব পরিষ্কার হয়ে যাবে। পরিষ্কার হওয়ার পরে এটাকে আমরা পালিশ করব। আপনারাও করতে পারেন এরকমভাবে, এতে অনেকটা বাঁচেও আছে।
যে সাইডগুলো খেয়ে গেছে ভ্যালভের, সেই সাইডটাকে আমরা পরিষ্কার করছি, মানে জায়গাটা পূরণ করছি। তো এটা ভিডিওতে আসছে না, ঠিক আছে, পরেরটা দেখাচ্ছি। ঘষে পরিষ্কার করে দিচ্ছি, এবার দ্বিতীয়টাও পরিষ্কার করে দিচ্ছি। দেখুন পরিষ্কার হয়ে যাচ্ছে, কিন্তু ভালো, লোহাগুলো কেটে একদম লেভেল হয়ে যাবে, কোনো উঁচু নিচু থাকবে না, আরো নতুনের মতন, নতুন ভ্যালভের মতন কাজ করবে। নতুন যেরকম ভ্যালভ সেরকম হয়ে যাবে। তো আমরা এবার ভিতরটা পরিষ্কার করবো। দেখুন কত কার্বন জমেছে ভিতরে, অতিরিক্ত কার্বন, পুরো ধুলোর মতন উঠছে। এত কার্বন জমা মানে বুঝতেই পারছেন যে গাড়ির কি হাল। মোবিল ছিলই না গাড়িতে, এত পরিমাণে হওয়ার কারণ বুঝতেই পারছেন। অনেকদিন ধরে পরিবেশন হচ্ছিল, কিন্তু ওইভাবেই গাড়ি চালাচ্ছিল, যার কারণে যখন মোবিল শেষ হয়ে গেছে আগুনের হিটে এগুলো সব পাথর টাইপের হয়ে গেছে, প্রচুর পরিমাণে ধুলো উঠছে। একটা ড্রিল মেশিন আর এই ব্রাশটা হলো, এটা বানানো আছে ব্রেকের তার দিয়ে, আপনারাও বানাতে পারেন। এভাবে বানিয়ে এরকমভাবে পরিষ্কার করতে হয়, তাতে নিজেরও দুটো পয়সা বাঁচবে, নিজেও দুটো পয়সা পাবেন, পার্টিরও দুটো পয়সা বাঁচবে। বা পার্টিরা তো এসব দেখে না, এসব বোঝেও না, খুব কম বোঝে, তাদের ঠুকিয়ে এরকমভাবে পয়সা নেওয়া হয়। এটাকে এবার সাইডে যে নোংরাগুলো আছে সেগুলো তুলে দিচ্ছি। তারপরে আমরা ভ্যালভ পালিশ করব। ভ্যালভ পালিশের জন্য দরকার, এটা ভ্যালভ পালিশটা তুলে নিচ্ছি আগে। এটা পুরাতন ভ্যালভ পালিশ, এটা নতুন লাগাতে হবে। এবার আমরা ভ্যালভ পালিশ করবো, একটু ভ্যালভটা চেক করে নিচ্ছি যে ভ্যালভটা চলবে কিনা, গাইড ভালো আছে কিনা, এগুলো তো দেখা অবশ্যই দরকার আছে। এগুলো ভালো আছে, ভ্যালভও ভালো আছে, গাইডও ভালো আছে। তো এবার আমরা চেক করার পরে পালিশ শুরু করব। পালিশ করার জন্য সেরকম কিছু দরকার নেই, একটা ভ্যালভ পেস্ট নিলেই হবে। তো আমরা ভ্যালভ পেস্ট লাগিয়ে নিয়েছি, এবার পালিশ করছি। এটা ডাইরেক্ট করা হচ্ছে, ডাইরেক্ট ভ্যালভে লাগিয়ে, মানে ড্রিল মেশিন লাগিয়ে ডাইরেক্ট করছি পালিশ, দেখতেই পাচ্ছেন। তো এইভাবে করলে কি হয়, তাড়াতাড়ি হয়ে যায়। পাইপ দিয়ে করলে অনেক দেরি হয়, ছিটকে বেরিয়ে যায় মাঝে মাঝে, যার জন্য আমি ডাইরেক্ট করছি। এটা পালিশ ভালো হয় এবং খুব তাড়াতাড়ি হয়।
বেশি হলে